কোথায় যে ছিলাম আমরা, এই যে দেখ। ওয়েবসাইটে গিয়েছিলেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা। আঞ্জুয়ার আপু, এক একভাবে বুঝিয়ে যান, কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, হ্যাঁ? আপনি একটা লিড হুম। একদম একভাবে বুঝিয়ে যান, তাহলে এটা খুব সুন্দরভাবে রেকর্ড থাকবে, হ্যাঁ? এরপর হচ্ছে সবাই ওটা দেখে দেখে করে ফেলতে পারবে। ঠিক আছে, আপনি একদম ডিটেলস করে যান। হ্যাঁ, আচ্ছা একটা লিড আপনি একদম ডিটেলস করে যান, কাউকে কিছু বলার দরকার নেই, বোঝানোর দরকার নেই। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আপনি একটা লিড বের করেন। অথবা হচ্ছে আপনি একটা কাজ আমরা করতে পারেন আপু, আপনি যে লিড হুম। বের করেছেন, যেটা বের করেছেন, একটা লিড বের করা আছে না, ওখান থেকে একটা লিড আপনি লেখেন। ওইভাবে হ্যাঁ, হয় না আপু, ওই যে ওখানে হয় না, ওখানে একটু প্রবলেম হয়। আচ্ছা। এখন আপনি তো ওই যে বারবার যাচ্ছেন, অনেক লিড পাচ্ছেন না, এটা কতক্ষণ বসে করবেন, সেটা তো একটা ঝামেলা। কারণ দীপা স্যার অনেক সময় মেসেজ করছে আমাকে। কি বলছে? আচ্ছা। ওনাকে নক করলে, মানে রিপ্লাই দিলে তো এখনই আমার ওনাকে রিপ্লাই দিতেই হবে সব কথায় না। একটু হ্যাঁ, পরে দেবো নাকি এখনই দিয়ে দিই? এখন আপনি কোথায়? বুঝতে পারতেছেন উনি কি জিজ্ঞেস করছে, ওই অনুযায়ী রিপ্লাই দিলে দেন না হ্যাঁ দেখি। হ্যাঁ। আচ্ছা। জান্নাতুল আপু উনি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছে এখন। আমি স্ক্রিনটা অফ করলাম না আমি। 1 মিনিট খালি স্যারের সাথে কথা বলে নিই। আচ্ছা, অফ করলাম এটা। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আমরা দেখেন এই যে আমাদের এক্সটেনশন অ্যাড করা আছে না, ক্লিয়ার বিট আর অ্যাপোলো.io। এটা যাদের এক্সটেনশন অ্যাড করা নাই অবশ্যই অ্যাড করে নেবেন। এই যে দেখেন, আমি ক্লিয়ার বিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এই কোম্পানির ডিটেলস দেখতে পাচ্ছি, যে ওনাদের অ্যানুয়াল রেভিনিউ পাচ্ছি এখানে, এবং ওনাদের কোম্পানির ডোমেনটা পাচ্ছি। এরপর আমি অ্যাপোলোতেও দেখতে পারি। অ্যাপোলোতে ওনাদের হচ্ছে এমপ্লয়ি দেখতে পাচ্ছি কয়জন কতজন। আবার অ্যানুয়াল রেভিনিউটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে একজন অনার, সরি, অনার, সিইও বা হচ্ছে ডিরেক্টর, এরকম যে কোনো একজনের লিড আমাকে বের করতে হবে, কালেক্ট করতে হবে। আর আমি যদি এরকম কাউকে না পাই, অনার, সিইও বা হচ্ছে ডিরেক্টরকে না পাই সেই কোম্পানির, তাহলে আমি সেলস রিলেটেড যে কোনো কারো ডাটা নিতে পারবো। কিন্তু এই মেলটা অবশ্যই ভ্যালিড হতে হবে। তাহলে আমি এই ডোমেনটা কপি করব। ডোমেনটা কপি করে আমি এই যে অ্যাপোলোতে যাব, সার্চ অন অ্যাপোলোতে গেলাম। আমরা কিন্তু কোম্পানিটা ওই যে অ্যাপোলোতে, আহ, এই যে দেখেন আমি এখানে আসলাম, তো আমি অ্যাপোলোতে এমপ্লয়ি পাইতাম এখানে ক্লিক করে। এই যে আমি এই যে এমপ্লয়ির উপর ক্লিক করলে আমি এখানেও এমপ্লয়ি পেতাম, কিন্তু এখানে এমপ্লয়ি আপনাকে বেশিক্ষণ দেখতে দেন, একটু প্রবলেম করে। এই জন্য আমি ওখান থেকে দেখাচ্ছি। আমরা অ্যাপোলোতে চলে আসছি। আসার পরে এই যে দেখেন কোম্পানি একটা আমি সার্চ করছিলাম, এটা আমি কেটে দিলাম। দিয়ে এখন শুধু আমার এই যে এখানে কোম্পানি, এখানে পিপল সিলেক্ট করা আছে থাকবে। আমি এই পাশে আসবো, দেখেন এই যে কোম্পানি, এই কোম্পানিতে আমি ক্লিক করলাম। করার পর এখানে আমার কন্ট্রোল ভি দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। করার পর আপনি আপনার কিবোর্ডের হচ্ছে যে 4টা বাটন আছে না, উপরে নিচে ডানে বামে, এই 4টা যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন, বাম অ্যারো চিহ্নটা চেপে ধরবো। ধরপর দেখেন আমার স্পেস দেওয়া আছে, স্পেস আছে বলে এখানে আমার কম্বাইনটা শো করছে না। এটা চেপে স্পেস যখন আসবে, এই যে দেখেন ডিলিট চাপবো, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। আমার কোম্পানিটা পেয়ে গেছি, দেখেন এই যে। কিন্তু এ কি বলছে, আমাকে কোনো এমপ্লয়ি ডাটা দিচ্ছে না, তাহলে কেন দিচ্ছে না? মানে এমপ্লয়ি তো অনেক দেখে আসলাম। এদের লোগোটা কোনটা? এই যে লোগো এটা।
ও আচ্ছা, আমার এই যেখানে সিইও সিলেক্ট করা আছে তো এদের সিইও নাই, এই জন্যে এই ডাটা দিচ্ছে না। এই যে এখন দেখেন আমার ডিটেলস চলে আসছে, আমি সার্চে যে সার্চ করছিলাম এই জন্য এখানে নাই, মানে এই কোম্পানিতে সিইও নাই, এই জন্য আসেনি। আমি দেখেন এখানে কোম্পানির এমপ্লয়ের নেম পাচ্ছি, জব টাইটেল পাচ্ছি, আর তার ইমেল পাচ্ছি সাইডে দেখেন। আমি এখানে একটু স্ক্রল করে দেখবো যে আমার সিইও ওনার বা কেউ আছে নাকি এরকম, যেগুলো কোম্পানির বাইরের রিকোয়ারমেন্টস। আমি এখানে দেখছি যে আমার বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী এখানে কিন্তু সিএফওটা নিতে আহ, পারেন। হ্যাঁ, সিএফও, ওটা উনি। আচ্ছা, সিইও যে নাই, আমি একটু এই সার্চ বারে এবার আমি সার্চ করতে পারবো। ওনার ভুল হলো, ওনার লিখে যদি সার্চ করি, ওনারও নেই এখানে, যেহেতু নাই। এই এই যে মানে চিফ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অফিসার, এটাই তো সিইও আছে তো, এই যে আমরা ওর নামের উপর ক্লিক করলাম। এই যে আমি আবার এখানে ব্যাকে গিয়ে দেখাচ্ছি, আমরা যে যে হচ্ছে এমপ্লয়ীকে নিব সেই এমপ্লয়ের নামের উপর ক্লিক করলাম, ক্লিক করে আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। এখন আমি প্রথমে এগুলো না দেখে সবার আগে আমি ইমেলটা চেক করব যে আমার ইমেলটা ভ্যালিড আছে কিনা। কারণ ইমেলটা ইনভ্যালিড থাকলে এইসব ডাটা দিয়ে আমার কিচ্ছু হবে না, বুঝছেন, বাইরে এগুলো অ্যাকসেপ্ট করবে না ইমেল ভ্যালিড না হলে। তাহলে এখন আমি ইমেলটা কপি করলাম, করে scrap.io এটাতে যাবেন। কারণ আমার ওখানে অ্যাক্সেস শেষ হয়ে গেছে তো, এই যে 200 টাকা করে দেয়, এই জন্য আমি আরেকটা ব্রাউজার এটা ওপেন করছি। আমি এখানে scrap.io তে পেস্ট করলাম, পেস্ট করে ভেরিফাই করে নিব। দেখেন আমার ইমেলটা ভ্যালিড আছে। তাহলে এখন আমি কোথায় যাব? আমি শিটে চলে যাব এখন। আমি যেহেতু ইমেলটা ভ্যালিড পাইছি, শিটে যে গিয়ে আমি ইমেলটা এখন পেস্ট করে নেব। এই যে পার্সোন ইমেল, কিন্তু এটা কোম্পানির পার্সোন ইমেল, এটা সিওর বা অনার ওদের ইমেল। এই যে দেখেন পার্সোন ইমেলের ঘরে এটা পেস্ট করে দিলাম। তারপর আমি আবার অ্যাপোলোতে চলে যাব। এই যে দেখেন আমার এই ব্রাউজার, এখন আমি এগুলো সব নিতে পারবো, কপি করবো আমি এগুলো, এগুলো সবগুলো কপি করব। ওনার ফার্স্ট নেম কপি করলাম, ওনার লাস্ট নেমটা কপি করলাম, ওনার জব টাইটেলটা কপি করলাম। এখান থেকে কিন্তু আমি অনেকগুলা ইয়ে পেয়ে যাচ্ছি, ডাটা। জব টাইটেলটা কপি করলাম, তারপর ওনার ফোন নাম্বারটা, এখানে যে ফোন নাম্বারটা পাবেন এটা পার্সনের ফোন নাম্বার পাবেন না। পার্সনের ফোন নাম্বার পেতে হলে আমাদের ক্রেডিট লাগবে, কিন্তু আমরা তো ফ্রি নিচ্ছি, এই জন্য দেখেন ফোন নাম্বার নাই এখানে। আর যদি এখানে থাকে ফোন নাম্বার, এখানে দেখবেন, এখানে দেখবেন, যদি থাকে সেটা কপি করে নেবেন। যেহেতু এখানে নাই, আমরা এটা পাচ্ছি না, এটা নিলাম না এখান থেকে। এখন আমি লিঙ্কডইন ইউআরএলটা কপি করবো, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এখন আমি চলে গেলাম আমার শিটে গেলাম, দেখেন শিটে গিয়ে আমি দেখেন ওই এমপ্লয়ের হচ্ছে ফার্স্ট নেমটা কপি পেস্ট করব। আচ্ছা, ওনার ফার্স্ট নেমটা কপি পেস্ট করলাম, তারপর ওনার ওনার লাস্ট নেমটা কপি করব, সরি কপি করবো হচ্ছে না, পেস্ট করব। তারপর দেখেন এই যে ওনার টাইটেলটা, জব টাইটেলটা কি, এটা পেস্ট করলাম। ফোন নাম্বারটা যেহেতু আমরা পাইনি, এখন লিঙ্কডইনটা পাইছি, আমি এই ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। আর আমার এই যে লিড ডিপার্টমেন্ট, আপনি যে লিড ডিপার্টমেন্টে কাজ করবেন সেই লিড ডিপার্টমেন্ট এখানে দিবেন। আমার এটা হোম অ্যান্ড কিচেন, যদি হোম অ্যান্ড কিচেন আমি এটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন আমরা পাইনি এখানে একটা ডাটা পাইনি, যে ফোন নাম্বারটা। এখন আমরা এখানে চলে ফোন নাম্বারটা আমরা দেখেন, এই যে ক্লেভারটা আছে না, আমরা ইয়ে দেখলাম ওয়েবসাইটে যাওয়ার পর, এই যে ক্লেভার ওনাদের হচ্ছে যে ওনাদের কোম্পানির নামটা আমি গুগলে সার্চ করব, নিয়ে এখানে কোম্পানির ফোন নাম্বারটা আমরা নিতে পারবো। কোটেশন দিয়ে ফোন লিখলাম, দেখি যদি পাই। এটাই তো মনে হচ্ছে, এই যে ফোন নাম্বারটা নিলাম, কপি করলাম, করে আমরা যে শিটে যাব।
গিয়ে এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পর আপনাদের এটা ইরোর আসবে। এটা একটু সবাই খেয়াল করেন, পরে এটা নিয়ে ঝামেলা হবে, বুঝছেন? ফোন নাম্বারটা ইরোরটা আসলে কি করবেন? ইরোর এটা পেস্ট করার পর আপনি ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করবেন। ফোন নাম্বারটা চলে গেছে কিন্তু ইরোরটা। এরপর আপনি শিফট চাপবেন না, না চেপে এই যে কিবোর্ডে ইন্টারের পাশে যে ইয়ে আছে না, কোটেশনটা, ওখানে শিফট ছাড়া ওই কোটেশনটা প্রেস করবেন। করলে এই যে আসলো, যে ইয়েটা কোটেশনটা আসলো। এখন আপনি ওই যে যে ফোন নাম্বারটা কপি করে নিয়ে আসছিলাম, ওইটা এখানে আবার পেস্ট করব। দেখেন পেস্ট হয়েছে। এই যে আমার ফোন নাম্বারটা ইরোর ছিল, এটা আমার কিন্তু চলে গেছে। বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি, জি বুঝতে পারছি। আচ্ছা, এটা এই যে ফোন নাম্বার ইরোর, এটা নিয়ে আর কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার একটা স্টেপের ডাটা আমি সবগুলো বের করে ফেললাম শুধু ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট পাইলাম তো আমি সবগুলো ডাটা আমি ওখান থেকে বের করে ফেললাম, বুঝছেন? এখন এটা আচ্ছা, শেষ, একটা স্টেপ শেষ। কোনো কোশ্চেন ফোন আছে? নাম্বারটা, ফোনের ইরিয়রটা আবার একটু বলেন তো। আচ্ছা, ফোনের ইরোরটা আমি আপনাকে বলি। ফোনের ইরোরটা হচ্ছে আপনি ফোন নাম্বারটা কপি করে নিয়ে আসবেন। হুম। আমি আবার ফোন নাম্বারটা নিয়ে এসে আমি অন্য জায়গায় আপনাকে দেখা দিই। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আমি যদি প্রতিদিন এইভাবে আপনাদের বোঝাতেই থাকি, তাহলে আমার কাজ আর জমা দেওয়া হবে না, বুঝছেন? এই যে আমি একটা ফোন নাম্বার কপি করলাম। কপি করুন। আচ্ছা। আপনারা যেখান থেকে করেন, ওয়েবসাইট থেকে করেন বা আপনার হচ্ছে যে অ্যাপোলো থেকে করেন, যেখান থেকে কপি করলাম, করে আমরা শিটে আসলাম। মনে করেন এটা আমার ফোন ফোন নাম্বারের ইয়ে, আমি এখানে পেস্ট করব। এই যে ফোন নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার কি আসছে? ইরোর। আমি ফোন নাম্বার কি পাইছি এখানে? না। পাইনি। যেহেতু ফোন নাম্বার পানি সেহেতু আপনাদের এই প্রসেসে কাজ করবেন। এটা পেস্ট করার পর আপনি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করবেন, চাপবেন। এই যে ব্যাক স্পেস দিলাম, আমার ফোন নাম্বারটা ইরোরটা চলে গেছে। যার পর খালি ঘর, ফাঁকা ঘর আছে না? জি। এখন আপনি এই যে কিবোর্ডে ইন্টারের সিঙ্গেল পাশে যে কোটেশন। হুম, সিঙ্গেল কোটেশন যেটা। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন, শিফট ছাড়া। শিফট ছাড়া কোটেশন প্রেস করবেন, শিফট চাপবেন না। কোটেশন প্রেস করার পর আবার এখানে আপনি আবার ওই ফোন নাম্বারটা পেস্ট করবেন। দেখেন আমাদের ফোন নাম্বারটা চলে আসছে। এখন আমি অন্য একটা ঘরে হচ্ছে যে ইয়ে করি, দেখেন আমার ওই কোটেশনটা চলে গেছে, আমার ফোন নাম্বারটা চলে আসছে। এখানে আর কোনো প্রবলেম আছে বলেন? আচ্ছা, ব্যাক পেজ দেবো, তারপর কোটেশন দেবো। আপনি ভিডিওটা দেখবেন বারবার, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু অনেকবার এখানে বোঝালাম। আচ্ছা। ঠিক আছে, ব্যাক স্পেস দিবেন। তারপর আগে পেস্ট করবেন, ইরোর আসবে। তারপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করবেন, চাপবেন ওটা। তাহলে আপনার ঘরটা এরকম ফাঁকা হয়ে যাবে। এখন আপনি এখানে কিবোর্ড থেকে শিফট না চেপে সিঙ্গেল শুধু আপনি কোটেশন প্রেস করবেন। কোটেশন প্রেস করলে এখানে কোটেশন শো করবে। তারপর আবার এসে আপনি ফোন নাম্বারটা পেস্ট করে দেবেন ওখানে। মানে ফোন নাম্বারটা আপনার দুইবার পেস্ট করতে হচ্ছে। আবার ফোন নাম্বার যে পেস্ট করবেন তখন দেখবেন যে ফোন নাম্বার শো করছে। আর আপনি ওকে। আপনার ওই কোটেশনটা চলে যাবে। ঠিক ঠিক আছে, এটুকু ওকে। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের একটা স্টেপের আমাদের সব লিড কালেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে অ্যানুয়াল রেভিনিউ, অফিস ইমেল। ওটা কিন্তু পার্সোনাল ইমেল ছিল, মানে ওই কোম্পানির পার্সোনাল ইমেল ছিল। 1 মিনিট, আমি একটু আসতেছি। হ্যালো। জি, আছি। আচ্ছা, আচ্ছা, দেখেন আমার একটা স্টেপ বের করা হয়ে গেছে। এখন অ্যানুয়াল রেভিনিউ, অফিস ইমেল, ওয়েবসাইট, বিজনেস কান্ট্রি, এইটুকু আমি বিজনেস কান্ট্রি তো ইউএস, এটা তো জানি। এখন ওয়েবসাইট থেকে আমরা এই যে অ্যানুয়াল রেভিনিউ, আমরা এটা ওয়েবসাইট থেকে পাবো। ওয়েবসাইট লিংক, অফিস ইমেল, অ্যানুয়াল রেভিনিউ, আমরা চলে যাব
ওয়েবসাইটে চলে যাব। এই যে ওয়েবসাইট, কিন্তু এখানে আপনাদেরকে আগেই তো বলছি যে আমি এক্সটেনশন অ্যাড করা নাই এই ব্রাউজারে। এই জন্য মানে ওই যে ইমেল এক্সট্রাক্টর আর হান্টার, ইমেল হান্টার, এই দুটো অ্যাড করা নাই। এই জন্য আমি এই ব্রাউজারটা ইউজ করি। এই যে এটা আমি এই জন্য কপি করলাম, কারণ আমার ইমেল দরকার এখন। ইমেল দরকার বলতে আমার অফিস ইমেল দরকার আছে। এই জন্য অফিস ইমেলটা আমার যে ব্রাউজারে, এই যে ইমেল হান্টার, আর এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টর, এইটা মানে অ্যাড করা আছে। এখানে এসে আমি ওই ইয়েটা পেস্ট করলাম, ওয়েবসাইটটা, ওয়েবসাইট। ওয়েবসাইট লিঙ্কটা। আচ্ছা, এখন আমরা এই দুটাতে প্রেস করে দেখবো, ক্লিক করে দেখবো যে আমরা ইমেল পাই নাকি। দেখেন এই যে ইমেল হান্টার আমাদের অনেকগুলো ইমেল দিচ্ছে কিন্তু। তাহলে আমি এই কোম্পানির নামের সাথে মিলে দেখেন, এই যে সাপোর্ট, এই যে এটা নামের সাথে মিলে একটা ইমেল নিলাম। সরি, দুটো হয়ে গেছে। ফারজানাপুর রেকর্ড হচ্ছে। হ্যাঁ, হচ্ছে এটা হচ্ছে। কপি করলাম। আচ্ছা, এরপর আমরা এই ইমেলটা ভেরিফাই করে দিতে হবে। আমাদের কোনো ইমেলই ইনভ্যালিড থাকা যাবে না। এখন আমরা এই যে scrap.io, এটা তো জানেন আপনারা, এটা অ্যাড করে নেবেন। এটাতে আমরা যাব, গিয়ে আমি ইমেলটা ভেরিফাই করব। পেস্ট করে দিলাম। এই যে ভেরিফাই চেক করব, আমরা এটা ভ্যালিড পাইছি। তাহলে এটাই আমরা এখন শিটে চলে যাব। শিটে গিয়ে ওয়েবসাইট, সরি ইমেলটা, এই যে দেখেন অফিস ইমেলটা আমি ভ্যালিড পাইছি, এটা আমি আগে পেস্ট করে দিলাম। এখন আমি এই যে দেখেন, এই যে আমার হচ্ছে ওয়েবসাইট লিংক লাগবে, এই যে ওয়েবসাইট লিংক এখানে কপি করলাম। শিটে গিয়ে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম। এখানে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, বুঝছেন? আমি যখন ওয়েবসাইট এটাতে নাই, কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে যে এইদিকে আর ডট কম এর পরে হচ্ছে আরো কিছু থাকে, ওটা নেবেন না, শুধু ডট কম পর্যন্ত নেবেন লিংকটা। শিটে যাই, দেখেন আমাদের এখন বাকি আছে কি স্টেপে, অ্যানুয়াল রেভিনিউ। অ্যানুয়াল রেভিনিউটা আমরা দেখেন এই ওয়েবসাইট থেকে পাবো। অ্যানুয়াল রেভিনিউ, এই যে দেখেন আমি যদি, আপনি এখানে আপনার ক্লিয়ার বিট অথবা অথবা এই যে আপনার apollo.io, এই দুটা থেকে আপনি অ্যানুয়াল রেভিনিউ নিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। আমি এটাই নিলাম, ক্লিয়ার বিট থেকে অ্যানুয়াল রেভিনিউটা নিলাম। নিয়ে আমি শিটে যাব। শিটে গিয়ে এই যে পেস্ট করে দিলাম। তাহলে আমার কয়টা স্টেপের ডাটা বের হলো? 2 স্টেপের ডাটা আমার কিন্তু অলরেডি কমপ্লিট। এখানে কারো বোঝার কোনো প্রবলেম আছে বলেন ভাই, আর বোঝানোর সময় নাই। এখন আপনাদের কাছ থেকে কাজ নিব, বুঝছেন? শাহাবুদ্দিন জি, ভাই, শুধু ভিডিওটা দিয়ে দিবেন, মোজাম্মেল। ভিডিওটা দেখে আমরা করে দেবো সব। আচ্ছা, এখানে তো বুঝেন, এর চেয়ে আর কত ভেঙে ভেঙে বুঝাবো বলেন? না, এই বুঝানো দুই ঠিক আছে। স্টেপ তো বোঝা গেছে না? আচ্ছা, জি। আমার কান্ট্রি কিন্তু ইউএস। হুম। কিন্তু সবার আগে ওই মেল দুইটা ভ্যালিড আছে কিনা অবশ্যই যাচাই আপনি করতে ভ্যালিড হবে। মেল নাই মানে আপনার ওই সারা মানে 100টারও যদি ওখানে ইয়ে বের করেন লিড, কোনো লাভ নাই কোনো লাভ নেই। যদি আপনি তো ইমেলটা এদিকে ভ্যালিড না দিতে পারেন, বুঝছেন? আগে ইমেল দুইটা আগে চেক করতে হবে যে ভ্যালিড কিনা। হ্যাঁ, যে আপনার ভ্যালিড আছে কিনা। আমি দেখলেন না, ইমেল গুলো আগে আমি চেক করে এসে তারপর কিন্তু আমি লিড মানে এখানে ইয়ে করছিলাম। আচ্ছা, আর কান্ট্রি তো আমাদের এটা সবার একই হবে, ইউএসএ, ইউএস, এটা তো একই হবে সবার। এখন আর আমার থাকলো এই স্টেপটা বাকি থাকলো, 3 স্টেপে দেখেন ডাটা বের করতে হচ্ছে। আমার এই স্টেপটা বাকি থাকলো। এই স্টেপটা আমার অ্যামাজন সেলার পেজ লিঙ্ক, সেলার নেম, সেলার স্টোর ফ্রন্ট লিঙ্ক, সেলার আইডি, এটা আমি এক পেজে পেয়ে যাব। সেটা হচ্ছে এই যে, আচ্ছা, সেটা হচ্ছে এই যে মানে আমার ওটা ওপেন করা আছে নিউ ট্যাবে, কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য আবার আসলাম। এই যে সোল্ড বাই থেকে আমি ওই প্রথমে সব ডাটাগুলো পেয়ে যাব। এই সোল্ড বাই যে নিউ ট্যাবে ওপেন করে রাখবেন না, আমার ওপেন করা আছে, আপনাদের বোঝানোর জন্য আবার ওপেন করলাম। এই যে সোল্ড বাই এর যে পরে যে আমার যে পেজটা আসলো, হুম। এই পেজে আমি প্রথম কয়টা ডাটা এই পেজ থেকেই নিতে পারবো। এখন আমি দেখেন পেজে কি কি লাগছে আমার, পেজে বলছি এই যে ইয়েতে, সেটাই। শিটে আমার সেলার আইডি, আমি এদিক থেকে যদি আসি তাহলে আমার সেলার আইডি লাগবে। তাহলে আমি চলে গেলাম ওখানে। তাহলে সেলার আইডি কোথায় থেকে নেবেন?
সেলার আইডি এই যে দেখেন উপরে যে লিঙ্কটা আছে, এই সমান থেকে যে নিয়ে সমান সমান এন্ডের আগ চিহ্ন, পর্যন্ত। সমান সমান চিহ্ন থেকে এই যে অ্যান্ডের আগ পর্যন্ত আপনার হচ্ছে সেলার আইডি। এখানে কিন্তু আপনি যদি একটা বেশি নেন তাহলে সেলার আইডি কিন্তু ভুল আসবে, ওখানেই দেখা যাবে। এটা হচ্ছে সেলার আইডি। নিয়ে আমি চলে গেলাম, এই যে সেলার আইডি পেস্ট করে দিলাম। এখন আমার কি লাগবে দেখেন, সেলার স্টোর ফ্রন্ট লিঙ্ক, স্টোর ফ্রন্ট লিঙ্ক। তাহলে সেলার স্টোর ফ্রন্ট লিঙ্ক এখানেই আছে। কোথায় পাবেন? এই যে আমার হচ্ছে সেলার যে নেম, এর নিচে দেখেন ভিজিট দ্য স্টোর ব্র্যান্ড স্টোর ফ্রন্ট, আছে না স্টোর ফ্রন্ট লেখা? জি আছে। এইখানে একটা লিংক আছে। এই যে দেখেন, এই জন্য ক্লিকে বলে এটা, এই যে দেখেন কার্সর এখানে রাখলে ক্লিক হয় না, এখানে কিন্তু ক্লিক হচ্ছে, মানে এখানে আমার একটা লিংক আছে। এটা রাইট বাটন, এই ক্লিক করব, করে কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস করলাম, আমার লিঙ্কটা কিন্তু কপি হয়েছে। এখন আমি আবার পেজে ইয়েতে গেলাম, শিটে, যার পর ওই যে অ্যামাজন সেলার স্টোর ফ্রন্ট লিংক এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে। আবার এখন দরকার আমার সেলার নেম, তাহলে সেলার নেমটা কোথায় পাবো? ওই পেজে আমরা এই চারটা ডাটা ওখানেই পাবো। এই যে এইটা আমার সেলার নেম, এটা, এটা সেলার নেম, এটা কপি করলাম, করে আমি এখানে এই যে সেলার নেমের এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আচ্ছা, বুঝতে পারছেন, পেস্ট করে দিলাম সেলার নেম। আর আমার বাকি থাকলো অ্যামাজন সেলার পেজ লিংক, এটা আমার বাকি আছে, এটা ওই পেজেই আছে। ওই এক পেজে আপনার সব পাবেন। প্রথমে শুধু আপনার যে পার্সনটা বের করতে পারলে তারপর ডাটাগুলো পাওয়া সহজ। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে অ্যামাজন সেলার পেজ লিংক, বুঝছেন? সেলার পেজ লিংকের মধ্যে কিন্তু সেলার আইডিও আছে, ওটা কিন্তু আমরা আগে নিয়ে নিছি। এই লিঙ্কটা, এই পেজের লিঙ্কটা, এই যে ইউএসএ, ইউএসএ আছে যে পেজে, এই পেজের এই যে উপরের লিঙ্কটাই হচ্ছে আমাদের অ্যামাজন সেলার পেজ লিংক। তাহলে এটা আমরা রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি করে আমি আবার শিটে যাচ্ছি, শিটে যাওয়ার পর আমি এই যে এটা আবার আমার এতে পেস্ট করে দিলাম। আমার কিন্তু আমার একটা ডাটা কালেক্ট করা হয়ে গেল। আমি আরো দ্রুত কাজ করি, কিন্তু আপনাদের বোঝানোর সাথে আমার এই যে সময় লাগলো। এখন আপনারা বলেন যে আপনাদের কোথায় কোনো প্রবলেম আছে নাকি? প্রতিদিন এটা নিয়ে আর মিটিং করা যাবে না আপনাদের কাছ থেকে, কালকে থেকে আমি আগামীকাল, আমার সময় আছে হচ্ছে, আজকে কি বার, মানে গেল কি বার আজকে? শুক্রবার সোমবার। সকাল 10টা পর্যন্ত সময় আছে। হ্যাঁ, তাহলে আজকে কি বার গেল ফারজানা আপু? আজকে বুধবার গেল, না মঙ্গলবার গেল, বুধবার, না না, বুধবার মানে মঙ্গলবার গেছে আজকে। মঙ্গলবার গেল, বুধ মঙ্গলবার। বৃহস্পতি, এই দুইটা দিনে আমাকে মানে 550 ডাটা, 550 না 600, কারণ হচ্ছে কিছু ইয়ে আছে, গ্যাপ আছে, 600 ডাটা কালেক্ট করতে হবে। আর আমি এই শীটে 600 ডাটা দেখতে চাই, মানে 2 দিনের, 2 দিনের মধ্যে, মানে শুক্রবার সকাল ধরেন 8টা পর্যন্ত সময় আপনাদের, এখানে আমার হ্যাঁ আপু, 600 আমি ডাটা একটু কথা দেখতে চাই। বলেছিলাম আপু। বলেন। বিষয়টা হচ্ছে আপু, আমি একটা আপনাকে ওই ওয়ার্ড ফাইল পাঠিয়েছিলাম, ঠিক আছে? ওইখানে আমি ক্যাটাগরি, কান্ট্রি, কান্ট্রি কি ইউএসএ দিয়ে দেওয়া হবে প্রতিটাতেই? আমার বাইরের রিকোয়ারমেন্টস হচ্ছে ইউএসএ কান্ট্রি প্রোডাক্ট, মানে ইউএসএ হ্যাঁ, কান্ট্রি। আচ্ছা হ্যাঁ, ক্যাটাগরি তাহলে আপনি তিন লাগবে। আমাদেরকে একটা যে কি বলে টেবিল সিস্টেম করে দিয়ে উল্লেখ করে দিলে ভালো হয়। এমনি আপু বোঝা যাচ্ছে না, আপনি যেটা দিচ্ছেন ওইখানে যেমন ধরলাম 37টা কোড দিচ্ছেন, এটা কি আমি জিপ কোড আপনারটা ফলো করবো না আমি আচ্ছা, নিজে দিব? আপনি ওই যে মানে ক্যাটাগরিটা বুঝতে পারেননি না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম যে আপনি শুধু ক্যাটাগরি দিলে যে ক্যাটাগরি ফলো করতে হবে, আপনি কান্ট্রি। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছেন? না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি আপু জানি না। আচ্ছা, জানেন না না, দেখো, আচ্ছা আর আপু মেসেঞ্জারে লিড অ্যাড আর আছে, লিড মেসেঞ্জারে, ডিপার্টমেন্ট। মেসেঞ্জারে আছেন? হ্যাঁ মেসেঞ্জারে আপু, আপনার ইয়াতে আমি মেসেজ দিছি, হ্যাঁ। আমাকে মেসেজ করছেন? ওইখানে হোয়াটসঅ্যাপে ছেড়ে দিছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ওখানে ওইটা সুন্দর আপু, করে এটা সাজিয়ে আপু এটা আপনাকে, দিলে ভালো হবে কি, সবাই বুঝতে পারবে যে ক্যাটাগরি এটা, কান্ট্রি এটা, জিপ কোড তাদের মতো করে নিবে, ওইভাবে সার্চ করে, আর লিড ডিপার্টমেন্ট। তাহলে ক্লিয়ারলি আপু বোঝা যাবে যে আমরা এইভাবে কাজটা করতেছি, আচ্ছা ইজি না, হবে। আমি তো এখানে বুঝাই দিচ্ছি, এখানে তো আমি আবার ওখানে ডিটেলস কেন দিব? আমি ওখানে না আবার ওইখানে জিপ বলতে, কোড দিব কেন? এটা তো আপনারা নিজেরা জিপ না কোড। জিপ কোড দরকার নাই আপু, ওই যে আপনি এখানে দিচ্ছেন তো, আমি বললাম যে 3700 কি জিপ কোড কিনা, এই জন্য আমি আপনাকে ইয়া করছিলাম। দেখেন, আপনি আমাকে দিছেন এখানে যেমন ফিশিং ও না না না, ট্যাকেল হ্যাঁ বক্সেস, ওইখানে ঠিক আছে ওটা আমি কপি আপু? করে দিছি তো এক জায়গা থেকে, ওই জন্য ওরকম হয়েছে। মানে আমি আপনাকে হ্যাঁ যে আমি বুঝতে ক্যাটাগরি পেরেছি। দিছি এটার কথা বলছেন তো আপনি?
ওইটা আপনি বুঝতে হ্যাঁ হ্যাঁ পারেননি, হ্যাঁ আপু। ওইটা হচ্ছে ক্যাটাগরি বলতে কি, ওটা আপনি প্রোডাক্ট নেম দিছি। প্রোডাক্ট নেম মানে হ্যাঁ আপনার এখন দেখবেন। ক্যাটাগরি আমি বলে দিব। আর আপনাকে ডিটেলসটা দেওয়া হয়নি, আপনি তো সবার শেষে ইয়ে করছেন। আপনাকে দিইনি হ্যাঁ এখনো, মানে এই যে এখানে ছিলাম, এই ক্লাসে আছি দেখে আপনাকে দিইনি ওটা। আর আপনাকে আমি ওটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, আপনি যেন বুঝতে পারেন। আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আর আচ্ছা আপনি আপু, কোন আচ্ছা দিলে ক্যাটাগরি এটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি শুরু করে দেবো কাজ, সমস্যা নেই আপু। আচ্ছা, যা আপনি কি যা এই বলছেন আপু শীটের হ্যাঁ অ্যাক্সেস বলেন। আছে? আপনার কাছে এই শীটের অ্যাক্সেস আছে? হ্যাঁ আপু, আমাকে কালকে দিছিলেন, দেওয়ার পরে আপনি আচ্ছা ওখানে দেখলেন যে লাকি বিভিন্ন নাম দিয়ে করা, তো আপনি পরে দেখুন আমি ইয়ে করিনি, মানে কাজ শুরু করিনি ওইখান থেকে। আচ্ছা, আপনি এই যে বলছেন নাম দিয়ে শীটের করতে। নাম যে আপনারা বুঝতে পারেন, আপনার নাম কি? শুভ? শুভ না হ্যাঁ কি বলেন? হ্যাঁ, আমার নাম শুভ, বাট এখানে ওই যে আমার আইডিতে দেওয়া আছে তো, ফেসবুক এই যে আইডি। দেখেন, এই নেম আছে না, এই যে নেম, নেমের এখানে দেখেন আমি সবার নাম ইয়ে করে রাখছি। এই যে আচ্ছা ইয়ে সাব্বির করে আছে। রাখছেন, ফিল্টার করে রাখছেন। হ্যাঁ, এই যে একটু এইদিকে আসেন না, সেই যে পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল এর এখানে দেখেন নামগুলো আছে, এই যে বুঝছেন? যারা কাজ করছে এই যে উপরে দেখেন, এরা কাজ করছে, এদের নাম আছে এখানে। এই যে আচ্ছা নাম আচ্ছা দিয়ে রাখছি, মোজাম্মেল ভাই এখানে করবে, এই যে সাব্বির ভাই এখানে করবে, আচ্ছা আচ্ছা, আমি ঢুকতেছি তাহলে। তারপরে যে জান্নাতুল আপু এখানে করবে, এই যে শাহাবুদ্দিন ভাই। হ্যাঁ আঞ্জনা আপু তাড়াতাড়ি করেন, হতাশ টাইম শীত শেষ দেখে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে সারা এখানে। আর এই যে দেখেন, এই যে নাসরিন আপু এখানে। আর আপনারটা আমি এখানে নাসরিন আপুর নিচে আপনারটা দিয়ে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লাস এখন লিঙ্ক ইয়ে টাইমটা, জুমের টাইমটা শেষ হয়ে যাবে, বুঝছেন? আর কোনো প্রশ্ন আছে সমস্যা নেই বলেন। আপু, এই ভিডিওটা দিয়ে দেন, এটা দিলে আশা করি সবাই বুঝতে পারবে, যদি কোনো প্রবলেম হয় আমরা ফেস করলে ওটা ধরতে পারবো দেখে দেখে। না আপু, আচ্ছা। বুঝানো তো কোনো সমস্যা নেই, আমাদের বুঝতেও সমস্যা নাই, কিন্তু হুম। আমরা নতুন তো, তাই স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা করতে হবে এটার জন্য ভিডিওটা দরকার। আচ্ছা, সেই আপনাদের জন্য বললাম যেভাবে ভিডিওটা দিয়ে বুঝালাম, দিন। আপু ওই যে ফারজানা আপু আছে, যে আপনাদের অবশ্যই ভিডিওটা দিয়ে দেবেন, বুঝছেন? জি দিলে ঠিক আছে। আপনারা চেষ্টা করেন অবশ্যই। আমি কালকে থেকে যেন সবার ইয়ের কাজটা, কালকে না হ্যাঁ আজকে রাত থেকেই। তা আমি বললাম না যে ফারজানা আপু বললো শুক্রবার সকাল 10টা পর্যন্ত এটা টাইম। তাহলে আমাকে সকাল 8টার মধ্যে 600 ডাটা কালেক্ট করতে হবে। এখন আমি তো পেজটা দেখেন, এই শীটটা দেখে আমি তো হতাশ, বুঝছেন না? কারণ আপনারা নতুন বুঝতে পারেননি আমি। ঠিক আছে, আজকে রাত্রি থেকে আপনারা কাজ শুরু করবেন। ফারজানা হ্যাঁ আপু কি আপু বলেন? ইনশাআল্লাহ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, তার কোনো কারণ বিকল্প তো নেই। কভার করা যাবে না এভাবে প্রতিদিন খালি বোঝালে। বোঝাতে থাকবো, দেখা গেলো লিড বের হবে না। অবশ্যই আপনারা সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিবেন, ঠিক আছে? জি ঠিক হ্যাঁ আছে, আপু, অবশ্যই। আরেকটা কাজ করবেন, আমরা যখন লিঙ্কগুলি আপনাকে দেবো আপু, আপনি দুই একটা চেক করলে বুঝতে পারবেন যে সবারটা হয়েছে কিনা হ্যাঁ, আপু। আপনার বলতে হবে না, আমি যে লিড বের করছে, কে কিভাবে করছে আমি এটা চেক করছি। হ্যাঁ আপু ওইটাই, তাহলে নাসরিন আমাদের আপু দুটা দুইটা বেড়ে বের। যাবে। আচ্ছা, নাসরিন আপু দুইটা লিড বের করছিল, একটা ডিলিট হলো কি করে? নাসরিন আপু আছেন? আপু আমি ডিলিট করে দিছি, ওইটা হচ্ছে আমার ভুল হয়েছিল। কি ভুল হয়েছিল? হ্যাঁ, ওইটা হচ্ছে পয়েন্টার হবে, আমি প্রিন্টার বের করে ফেলছিলাম, ও লেজার আচ্ছা প্রিন্টার আচ্ছা। বের করছিলাম। আচ্ছা, এই আমি জন্য তাই তো আমি বলছি, delete করে এখানে আপনি দিছি। দুইটা লিড বের করছিলেন, একটা হলো কেন? আচ্ছা, আচ্ছা। আমি নিজেই টাইপ করে দিছি আপু। আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা। কাজটা আশা করি সবাই বুঝতে পারছেন, এবং সেভাবে আমাকে মানে ফিডব্যাকটা দিবেন প্লিজ। ফারজানা আপু কিছু বলতে বলেন। না আর কি বলবো, সবাই ভালোভাবে একটু কাজটা করেন, কাজটা উঠায় দেন। কাজটা আপনাদের আসলে জন্য অনেক ভালো, ক্লিয়ার। আমাদের জন্য ভালো, আপনাদেরও মনে করেন ক্লাস করে যা শিখতে পারবেন তার চেয়ে হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করে কিন্তু অনেক অনেক মানে 3 গুণ বেশি শেখা যায়, বুঝছেন? সো এসব কাজ আপনারা করেন, করলে আপনাদের অভিজ্ঞতাও বাড়বে। আর মনে করেন যে কোনো সময় বায়ার নক দিলে, সবাই কি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন? না, আমার খোলা হয়নি। খুলে ফেলবেন। হ্যাঁ আমরা আছি, সাপোর্ট লাগলে বলবেন, খুলে দিব। তারপরে গিগ টিক দিয়ে দিবেন, ইংলিশ টেস্ট আছে এগুলো দিয়ে দিবেন। আম, ভালোভাবে এসিও করে যদি গিগ পাবলিশ করতে পারেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। এবং নিউ কোনো গিগ দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, কারণ নিউ গিগটা হচ্ছে ফাইবার ওটাকে ইয়া করে, আপনার হচ্ছে ফাইবার নিজেই ওটাকে প্রমোট করে। হ্যাঁ, তো অনেক সময় দেখা গেছে যারা নিউ গিগ দেয়, 1 সপ্তাহের মধ্যে কাজ পাওয়ার একটা চান্স থাকে যদি গিগটা ভালো হয়, বাইরের যদি পছন্দ হয়। এই তো এভাবে আর প্র্যাকটিস করেন, কাজটা করেন, কাজটা একটু মনোযোগ দিয়ে করেন যাতে ভুল না হয়, তাহলে বাইরের কাছে আবার সমস্যা হয়ে যাবে আমাদের। ঠিক আছে। হ্যাঁ আপু, আর একটা কথা ফারজানা হচ্ছে আপু, এই আপু। যে এটা কিন্তু দেখেন, এটা কি, এই যে আমাদের হচ্ছে যে যে একটা ইয়ে চলছে, ওই যে এজেন্সি,
হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। কাজটা ও ওনারা আচ্ছা, এখানে আরেকটা যদি খবর তো ওইভাবে প্র্যাকটিস আপনাদেরকে করতে পারে। মনে হয় স্যাররা দিছে, আমরাও বলছি। আমাদের কিন্তু একটা এজেন্সির কাজ চলছে, ইনশাল্লাহ মেবি 15 তারিখের মধ্যে এটা আম, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনাদের কাছে কন্টিনিউ কাজ থাকবে। হ্যাঁ, আমরা প্রায় 40 থেকে 50 জনের মতো মেম্বার নিব ওখানে। তো মানে আপনারা একটু ভালোভাবে কাজের দক্ষতা দেখাতে পারলে আপনাদের মোটামুটি একটা রানিং ইনকামের একটা ব্যবস্থা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা মনে করেন যে এটা আপনাদের একটা শুরু। ডেমো, মানে এটা শুরু। এজেন্সি আগে মনে করেন যে এই কাজ লিড বের করলে আমরা আপনাদের উপর আশ্বস্ত হব যে কে কেমন কাজ করতে পারে, কার কেমন মানে কাজের দক্ষতা। প্রতি আগ্রহ হ্যাঁ। আছে। আর সব কথা এক কথা হলো কি, আপনি যতটা নিজে আগ্রহ পোষণ করবেন তত তাড়াতাড়ি মনে করেন আপনার কাজটা আপনি শিখতে পারবেন। হ্যাঁ, কারণ আগ্রহ না থাকলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। বুঝতে পারছেন? আপনি অনেক কঠিন, সেটাও আপনি আপনার আগ্রহের কারণে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো জি আপনাদের কাছে অবশ্যই। রিকোয়েস্ট একটা এটাই। বিষয়। জি, জি। হ্যালো আপু, হ্যাঁ। জি। আমি তো কক্সবাজারে আছি। তো আমার এখানে কালকে বুধবার থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 7টা থেকে 3টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আমি হয়তো রাত্রে যতটুকু করতে পারি, কারণ রাত্রে ছাড়া তো আমার কারেন্ট পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি একটু আমি কষ্ট যতটুকু করে। প্রয়োজনে বলে রাখলাম, আমি আপনাদের একটু বলে রাখলাম যতটুকু পারি আমি করবো, ঠিক আছে? কারণ আমার তো কারেন্ট না থাকলে আমি কি দিয়ে করবো আপু, এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, আপনার কাছে আশা করছি যেহেতু আপনার একটা প্রবলেম আছে, আশা করছি যে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই আপু, আমি চেষ্টা করবো। আর এই কয়েকদিনের জন্য আমার মধ্যে আমাদের কিছু অবশ্যই মানে একবার ফিরিয়ে দিবেন না যে আমি না না আপু, আমি আমি যতটুকু পারি করবো আপু, ইনশাল্লাহ আমি 50টা করবো। লিডও বের করে নিই, এইভাবে আমাদের জন্য না ফিরিয়ে দেখেন, দিয়েন না। এখন এন্ড মোমেন্টে এসে যদি আপনি বলেন যে আপু আমি তো পারিনি বা পারবো হ্যাঁ, না, হ্যাঁ, তখন কিন্তু বিপদে পড়ে যাব। না না বুঝতে ওইটা ঠিক পেরেছেন? আছে, এই জন্য বললাম আপু, অতএব আগে আপনাকে জানিয়ে দিচ্ছি বিষয়টা। সবাই একটু কাজের প্রতি সিনসিয়ার হবেন এবং সবাই এটা আশ্বস্ত করবেন যে যে যতগুলো লিড নিয়েছেন ওগুলো আমাদেরকে প্রোভাইড করবেন আপনারা। ঠিক আছে? এটুকু একটু আপনারা যদি আশ্বস্ত করেন তাহলে আমরা নিশ্চিন্তে থাকি। আর যদি অনেকেই আছে দেখা গেছে একদিন একটু ট্রাই করে বা 2 দিন ট্রাই করে পরে এসে বললো, কালকে এসে আপনি দেখা গেছে রাতে এসে বললেন আমি পাচ্ছি না, আমার এই সমস্যা ওই সমস্যা, তখন কিন্তু বিপদে পড়ে যাব আমরা। ঠিক আবার আছে? এইখানে কিন্তু অনেকে এইভাবেও আসে আপু, কারণ এর পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আসে অনেকে বলেই তো আসে বলছি। হ্যাঁ। করবো করবো কাজটা তো আমার শেখা হলো, আমার বোঝা হলো, পরে আমি কাজটা তাদেরকে আমি আর করে দিলাম না, যেই আমার বোঝা হয়ে গেল আমি তাদের প্রতি আর আমি হচ্ছে না, যে না, তৎপরতা এরকম এরকম যে এইটা করবেন, যারা করবে। এরকম আমি বলি এরকম যে হুম। করবে সে তো ওই যে আমি বললাম আমাদের সামনে তো আপনাদের ক্লাসে নিশ্চয়ই স্যারও বলছে যে আমাদের এজেন্সি হচ্ছে লঞ্চ হচ্ছে, আমরা ওখানে নিব। বলেছে না স্যার আপনাদের? শুনেছেন কিনা আপনারা? না আচ্ছা না, ওনারা, আমি শুনি নাই, আমি ক্লাসে জাস্ট অ্যাটেন্ড আমি আচ্ছা ছিলাম না। ওনারা আপু ওনারা আপনাদেরকে। হয়তো অনেকে নিউ নিউ ব্যাচের, তো নিউ ব্যাচে এখনো হয়তো স্যার এখন ওটা হ্যাঁ, জি হ্যাঁ, আমি বেশি তাই করে। একদমই সবাই নতুন। বলেনি। হ্যাঁ, অনেকে নতুন করে ক্লাস করছে মাত্র, এই জন্য হয়তো বলা হয়নি। আর এজেন্সিতে তো আসলে কাজ শিখতে হবে আগে আপনাদের, তারপর এজেন্সিতে ঢুকতে পারবেন। যাই হোক, ওটা শুনবেন আজ আপনি হোক কাল হোক। সমস্যা নেই, আপনারা আমাদের পিছনে অনেক কষ্ট করছেন, ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, সেটাই আপনাদের থেকে না এতটুকুই ফারজানা আপু, আশা। ওই জন্য আপনাকে বিষয়টা বলে রাখলাম যে প্রবলেমটা কি এটা, মানে কারণ আমার দ্বারা আমি যতটুকু চেষ্টা করবো আপু, আমি রাত্রে হলে যতটুকু পারি করবো, কিন্তু ওই যে জানাই রাখলাম তো, যাতে আমাকে আপু আবার ভুল না বাজেন, সেই জন্য। আচ্ছা, 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 ঠিক আছে, আপনাদের সমস্যা নেই। একটা কথা বলি যে আপনারা অন্যান্য মানে আপনার অনেক ইনস্টিটিউটের সাথে হয়তো জড়িত থাকবেন, থাকতেও পারেন, অনেকে আছেনও হয়তো, থাকবেন, সমস্যা নেই। কিন্তু অন্যান্য ইনস্টিটিউট দেখবেন যে যেভাবে বলে যে আমরা এজেন্সি করছি, আমরা এই করতেছি, আপনাদের কাজ আপনারা এখানে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে আমরা কাজ পাইয়ে দেবো, আমরা কিন্তু এরকম ইয়ে করিনি যে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে আপনাকে আমরা এজেন্সিতে কাজ দিয়ে দেবো, এরকম কোনো আমরা আপনাদেরকে কোনো রিকোয়ারমেন্টস দিই মানে ইয়ে করিনি, আপু, প্রতিশ্রুতি দিই। কেটে যাবে, এটা কিন্তু কেটে যাবে আপনাদের এখনই। কাজেই হচ্ছে আপনারা প্রমাণিত মানে হবে, প্রমাণ পাবেন যে আমরা কিভাবে আপনাদের হেল্প করি। আমরা আপনারা আমরা আমাদের তাহলে দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের সাথে, আমি আঞ্জুয়ার আপু, এই আঞ্জুয়ার আপু, আমরা দুজনেই বেশি কথা বলি স্টুডেন্টদের সাথে। আপনারা হয়তো অবশ্যই আমাকে চিনবেন। তো আমরা কখনই দেখবেন আমাদের কথার মধ্যে কখনো আমরা এরকম বলি না আপনি আজকে আসেন কালকে ইনকাম করতে পারবেন। এটা কেউ নিশ্চয়ই আমার মুখ থেকে অন্তত শোনেননি বা আঞ্জুয়ার আপু বলেনি। আমরা এরকম কথা বলি না, আগে আপনাকে কাজ এগুলোর শিখতে দরকার হবে। নেই, আপনারা যেভাবে সাপোর্ট